আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এবারের নির্বাচনে খুব ভালো একটা পারফরমেন্স আছে, অর্থাৎ বাংলার সকল মানুষের মুখে মুখে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা ডাক্তার শফিকুর রহমান এই জয়গানগুলাই শোনা যাইতেছে। তো নির্বাচনের দ্বার প্রান্তে আসতেই, নির্বাচনের কাছাকাছি আসতেই কওমি মাদ্রাসার একজন মুরব্বী আলেম মুহিবুল্লাহ বাবনগরী হুজুর একটা নতুন ফতোয়া ডেলিভারি দিছে। যে ফতোয়াটা হচ্ছে এরকম: বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই, বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম হারাম হারাম। মানে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম বলে আখ্যায়িত করেছেন এই কওমি মাদ্রাসার মুরব্বী হুজুর মুহিবুল্লাহ বাবনগরী। সো যাই করেছেন আপনার মতের সাথে মিলে নাই, আপনার কাছে ভালো লাগে না, আপনি হারাম বলে দিয়ে দিচ্ছেন। মানে এখন ফল বাড়ি ভাই, এখন ফতুয়া এমন সস্তা হয়ে গেছে যে যে কোনো দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে যে কোনো একটা ফতোয়া মার দিতে পারে। তা আবার যেমন তেমন আলে না, বড় মাপের একজন আলেম যেমন তেমন ফতোয়া ডেলিভারি করে দিতে পারে। আচ্ছা, ফতোয়া দিচ্ছেন, যাই করছেন, এই কথা আমি যাবো না। আমার একটা প্রশ্ন মুহিবুল্লাহ বাবনগর হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। যারা আমার এই ভিডিও দেখবেন তাদের মধ্যে হয়তো অনেকেই মুহিবুল্লাহ বাবনগর হুজুরের ফ্যান ফলোয়ার থাকবেন। তাদের কাছেও আমার একটা প্রশ্ন। দেখেন, যারা সারা বছর টেন্ডারবাজি করে, যারা সারা বছর সেকুলারিজমের চর্চা করে, যারা সারা বছর সেকুলারিজমের জব করে, যারা সারা বছর তাগদি মতবাদের চর্চা করে, যারা সারা বছর প্রচেষ্টা চালায় যে দেশের মধ্যে কিভাবে তাগদি মতবাদ প্রতিষ্ঠা করা যায়, দেশে কিভাবে তাগদি মতবাদ চর্চা করা যায়, যারা সব সময় সন্ত্রাসবাজি করে, যারা সব সময় চাঁদাবাজি করে, যারা সব সময় অন্যায়ের সাথে লিপ্ত থাকে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামায়ে কেরামগণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের বিরোধিতা যারা করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদেরকে প্রকাশ্যে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে, যখন উলামায়ে কেরাম ওয়াজের ময়দানে যায়, যখন উলামায়ে কেরাম স্টেজের মধ্যে কথাবার্তা বলে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, তখন কিছু মানুষ এসে সেখানে বাধা প্রদান করে। যেই মানুষগুলো দ্বীনের ময়দানে এসে বাধা প্রদান করে, যে মানুষগুলো দ্বীনের কথা বলতে বাধা দেয়, যে মানুষগুলো উলামায়ে কেরামকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক সেটা চায় না, যারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা চায় ইসলামী শরিয়া আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হোক, ওই সমস্ত মানুষগুলোকে ভোট দেওয়া আপনারা জায়েজ মনে করেন, হালাল মনে করেন কিভাবে? আর যেই মানুষগুলো ইসলামের আইন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করতে চায় দেশে, যেই মানুষগুলো সত্যের পক্ষে দাঁড়ায়, যেই মানুষগুলো সত্যের কথা বলে, যে মানুষগুলো দেশের জন্য, যে মানুষগুলো দেশের স্বার্থে, যে মানুষগুলো দেশের জনগণের স্বার্থের জন্য অন্য কোনো দেশের সাথে চোখ নামিয়ে নিচু ভাবে থাকে না, যারা মাথা উঁচু করে কথা বলে, দেশের জন্য যারা জীবন দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, তাদেরকে আপনি ভোট দেওয়া হারাম মনে করেন। যারা আলেম ওলামাদেরকে সম্মান করে, যারা আলেমদেরকে ইজ্জত করে, যারা আলেমদেরকে ভালোবাসে, যারা চায় দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, যারা চায় একটা ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠিত হোক, যারা চায় একটা চাঁদামুক্ত দেশ প্রতিষ্ঠিত হোক, যারা চায় একটা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, একটা রাষ্ট্র কায়েম হোক, যারা চায় একটা কোরআন দিয়ে, অর্থাৎ যারা চায় সংসদে সংবিধান হিসেবে কোরআনুল কারীম যাক, তাদেরকে আপনি ভোট দিতে মানা করেন, তাদেরকে ভোট দেওয়া হারাম মনে করেন। এটা কোন পর্যায়ে? এই যে আপনি ডেলিভারি প্রদান করলেন, আপনি যে ফতোয়া মারলেন, এই ফতোয়া কি আসমান থেকে সরাসরি নাজিল হয়েছে? আসমানি কোনো কিতাব থেকে বলছেন, নাকি নিজের মতের সাথে মিলে নাই, নিজের দ্বিমত হয়েছে, আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে খারাপ লাগতেছে, এই জন্য মনে চাইছে আমি দিয়ে দিলাম? দেখেন, যদি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে ধারণ করেন, ইসলামকে লালন করেন, যদি চান দেশে ইসলাম কায়েম হোক, যদি চান দেশে একটা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠিত হোক, তাহলে অবশ্যই যে সমস্ত মানুষগুলো দেশের জন্য কাজ করে, যে সমস্ত মানুষগুলো ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের জন্য প্রচেষ্টা করে, কাজ করে, অবশ্যই ওই সমস্ত মানুষগুলোর বিরোধিতা না করে, ওই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধাচারণ না করে, ওই সমস্ত মানুষগুলোর পক্ষ নিয়ে ওই সমস্ত মানুষগুলোকে দিক নির্দেশনা দিয়ে ইসলামের যে কিভাবে ভালো হবে, কিভাবে খারাপ হবে, ওই সমস্ত বিষয়গুলো দিক নির্দেশনা দিয়ে ওদেরকে হেল্প করবেন, ওদেরকে সাহায্য করবেন। আর যদি চান যে না, আমি এটা চাই না, আমি তাগুতি মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাই, আমি ইসলাম বিদ্বেষীদেরকে শক্তিশালী করতে চাই, আমি
তাগদি মতবাদে যারা বিশ্বাসী, হ্যাঁ, যারা তাগদি মতবাদে বিশ্বাসী, আমি তাদেরকে শক্তিশালী করতে চাই। যদি এমনটাই মনে করেন, হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো কথা বলতে থাকেন, আপনি আপনার মতো বক্তব্য